হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমটি গ্যালারির পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাইনুল ইসলাম মিরাজ। আপনারা যারা প্রফেশনালভাবে টুডি অ্যানিমেশন নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য নতুন আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব আই ব্লিঙ্ক নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। আমাদের পপ আপ উইন্ডোটা চলে আসছে, আমরা এখান থেকে ফিট-ইন উইন্ডো করে নেই। আমি আপনাদের জন্য ক্যারেক্টার আগে নিয়ে আসতাম, তো চিন্তা করলাম ক্যারেক্টার নিয়ে আসার আগে আমি আই ব্লিঙ্ক, তারপরে আপনার যে ভুরু ঠোঁট এগুলো নিয়ে আগে ছোট ছোট দিয়ে একটা ক্লাস করি। তো এই ক্ষেত্রে যে সুবিধাটা হবে, দেখা যাচ্ছে এগুলো যদি আগে করতে পারেন তো সেক্ষেত্রে আপনার ক্যারেক্টারটা বানাতে সুবিধা হবে। আসলে এই জন্যই আপনাদের আই ব্লিঙ্কটা আগে নিয়ে আসা। তো আশা করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। টেনে টুনে দেখতে গেলে হয়তো বা অনেক জায়গায় ঝামেলা হবে, কারণ আপনি যখন টেনে দেখবেন তো একসাথে 4 সেকেন্ড 5 সেকেন্ড একসাথে চলে যাবে, তো আপনি এই জন্য মাঝখানে বুঝতে পারবেন না। যাই হোক, আমরা কাজ শুরু করি। আমরা একটা ওভেল টুল নেব। ওভেল টুল নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা আই ব্লিঙ্কটা দুইভাবে দেখাবো। একটা ফ্রেম বাই ফ্রেম, আর একটা আপনার শেপ টুইনের মাধ্যমে। তো আমি ফ্রেম বাই ফ্রেম যেটা হবে সেটা আগে একটু করে দেই। তো আমরা একটা সার্কেল নিচ্ছি, সার্কেল নেওয়ার পর সার্কেলের স্টেপটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা যেটা করব, আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমরা সিম্বল করে নেব প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বলতে ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের অ্যানিমেশনের জন্য সিম্বল করতে হবে। তো আমরা রাউন্ড শেপটারে ডাবল ক্লিক করে ধরতে পারি, অথবা আমরা এভাবে যদি সিলেকশন করে ধরি, ধরার পরে আমরা যদি F8-এ চাপ দেই, অথবা আমি যদি চাই সেক্ষেত্রে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু সিম্বলে ক্লিক করতে পারি। এটা আমি আপনাদের আগেও বলছি, আর মাস্ট বি টাইপের গ্রাফিক্স থাকতে হবে। তো আমি এখন যদি ওকে দিই, ওকে দেওয়ার পর একটা সিম্বল তৈরি হয়ে গেছে। তো সিম্বলটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা যদি চাই এখানে আই লিখতে পারি। ধরেন আই রাইট দিই, ধরেন আই রাইট। তো এটা আমরা আই রাইট দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, আমি ধরেন 20 ফ্রেম পর্যন্ত নিয়ে নিই। আমি F5 চাপ দিতে পারবো না, কারণ F5 চাপ দিলে আমার জুম ইন জুম আউট চলে আসে আর কি। তো আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ফ্রেম F5 এটাই ক্লিক করব। আপনারা কিবোর্ড থেকে করতে পারবেন, আমি যেহেতু ভিডিও করতেছি এই জন্য আমার সমস্যাটা হচ্ছে। আমি F5-এ ক্লিক করলাম। তারপরে আমরা যে কাজটা বেশিরভাগ ভুল করি, আমরা F5-এ ক্লিক করার পরে আমরা এটাকে ধরে টেনে প্রথমে নিয়ে আসি না, যার কারণে আমরা পরবর্তী কাজগুলো এখানে করি। এখানে করার পরে যখনই আমরা এদিকে নিয়ে আসি তখন এই ঝামেলাটা আমাদের বাধে, ঠিক আছে? তো অবশ্যই যখন আপনি ফ্রেম মানে প্লাস করবেন, ফ্রেম নেবেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে টেনে নিয়ে রাখবো। এভাবে রাখার পর আমরা ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকবো। তো আমরা এখন এটার ভিতরে ঢুকলাম। আমরা এখন যেটা করবো সেটা আর একটা লেয়ার নিব। এই লেয়ারটা আর একটা লেয়ার নিব। তারপরে এটা আমরা ধরেন দিলাম আই। ধরেন আমরা আই দিলাম এখানে। তারপর যে লেয়ারটা নিয়েছে এটা দেবো আই মনি, আমরা চোখের ভিতরে একটা মনি দিব আর কি। আই মনি, যেমন আমরা এই আই মনি দিয়ে এটা লেয়ারটা রাখলাম। তো আমরা চাইলে লক করে নিতে পারি, যে আমরা উপরে লেয়ারটা কাজ করবো সুতরাং নিচেরটা লক করে নিতে পারি, আবার চাইলে নাও লক করে নিতে পারি, সেটা আমাদের ইচ্ছা বা আমাদের কাজের উপর ডিপেন্ড করবে। কারণ আমি লক করে নিলাম। নেওয়ার পরে আমি আবার ওভেল টুলে যাবো। তো ওভেল টুলে গেলে আমি চাইতেছি যে মেডেলে আমার আহ, হালকা একটু কালা থাকবে, ঠিক আছে, ফুল একবারে ব্ল্যাক না। তো আমি এই যে আপনাদের ফিল কালারে ক্লিক করব। আমি ফিল কালারে ক্লিক করে তারপরে এটা ফুল ব্ল্যাক। তো আমরা ফুল ব্ল্যাক নিয়ে এটার উপরেরটা নেব একটু কম আর কি। তা আবার শিফট চাপ দিয়ে ধরে এটার ভিতরেই আমরা চাইলে ব্ল্যাকটা নিতে পারি। ধরেন এই আমি ব্ল্যাকটা নিয়েছি, নেওয়ার পরে আমি আগে মাউস ছাড়ে তারপর শিফট ছেড়ে দিবেন, ঠিক আছে, নয়তো কিন্তু ঝামেলা করবে। হ্যাঁ, ডাবল ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে মেটেলে রাখার চেষ্টা করি। একটু প্রয়োজনে আমি একটু জুম করে নিই। ধরেন এইটা মেটেলে রাখলাম। রাখার পর আমি যেটা করবো, আমরা এই যে চারদিকে যে স্টকটা আছে স্টকটা ফেলে দেবো। স্টকটা মার্ক করে ডিলিট দিয়ে দিচ্ছি, স্টকটা কিন্তু চলে গেছে। এখন আমি চোখটা একটু সুন্দর দেখানোর জন্য আমি যেটা করতে পারি, মনিটা, এই মনিটাকে আপনার মার্ক করে আলটা ক্লিক করে, কিবোর্ড থেকে আলটা ক্লিক করে বা চাপ দিয়ে ধরে আমরা এটা ড্রাগ করে এই পেছনে রেখে দিলাম। দেখেন এখানে আমার যেটা আছে এখানে সেইটাই আছে।
তো এখন আমি যেটা করব, এটা কালারটা চেঞ্জ করব। তো আমি এটার জন্য আমরা আবার হচ্ছে ফিল কালারে যাব, যাওয়ার পরে এবার নেব একবারে পিওর ব্ল্যাক। ঠিক আছে, পিওর ব্ল্যাক দেখছি, দেখেন এখন দুইটা কালার ভিতরে পার্থক্য আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে ট্রান্সফর্ম টুল দেবো, মানে কিউতে চাপ দিব, কিবোর্ডের কিউতে চাপ দিলে ট্রান্সফর্ম টুলটা চলে আসবে। তারপর শিফট ধরে এটা একটু ছোট করে নেব, এই যে ধরেন একটু ছোট করে নিলাম। আমি চাইলে আরও ছোট করতে পারি, বা কতটুকু দরকার হবে সেটা মানে আমার মানে ডিজাইনের উপরে ডিপেন্ড করবে। তো এখন আমরা যেটা করব, ধরেন আমি এটা প্রথমে একটু যে কাজটা করি, এটা যেহেতু পিওর ব্ল্যাক আছে, আমি এটাকে একটু হোয়াইট করে নিই, তারপরে ব্ল্যাকটা করতেছি একটা জিনিস দেখানোর জন্য আপনাদের। ধরেন আমি এটা হোয়াইট করে নিলাম, এই যে মানে যতটুকু হোয়াইট আছে। আর এটা আর একটু ছোটো করে নিই আমি, জাস্ট আপনাদের একটা মানে দেখাবো বলে আর কি। এখন যদি আমি এটাকে নিয়ে ধরেন এইটার উপরে রাখি, আমি কিন্তু একই লেয়ারে আছি, হ্যাঁ, যদি এটার উপরে রাখি, রাখার পরে ধরেন এই যে চোখের মনিটা হইলো, ধরেন মনে করেন যে হইলো। তো এখন আমি যেটা যখন এটাকে টান দিয়ে সরাই ফেলবো, দেখেন এখানে কিন্তু এই যে কালো যে অংশটা আছে ওইটা কিন্তু কেটে ফেলছে ও। আমি এটা আবার যদি নিয়ে এখানে রাখি, আবার সরাই ফেলাই, দেখেন ও আবার কেটে ফেলছে। মানে হচ্ছে আহ, এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ব্ল্যাক কালারটা, সেটা হচ্ছে ও কেটে মানে বারবার কেটে দিচ্ছে, হ্যাঁ, মানে যতবার এখানে রাখবো ততবার ও কেটে দিবে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। ওকে, তো আমি এখন যেটা করবো, এটা আমি আরো একটু বড়, আমার যেরকম বড় ছিল আমি কন্ট্রোল জেড দিয়ে আমি প্রয়োজনে সেইভাবে চলে যাই। বাস, আমার এভাবে ছিল। তো এখন আমি যেটা করব, আমি এটাকে একটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। গ্রুপ করার জন্য কন্ট্রোল জিতে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। এই যে দেখেন এখন গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি এটার উপরে রাখি, তারপরে আমি যদি সরাই, তো কিচ্ছু হবে না। ওকে, তো কন্ট্রোল, আবার যদি কন্ট্রোল গ্রুপ আপনার কোনো কারণে ভাঙতে হয়, তো আপনি এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল বিতে চাপ দেবেন, অটোমেটিক গ্রুপটা ভেঙে গেছে। এই যে দেখেন এখন কিন্তু গ্রুপটা ভেঙে গেছে। এখন যদি আবার রাখি, আবার যদি এখান থেকে আমি সরাই ফেলাই, দেখেন ওই কেটে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে গেলাম। ওকে, তো আমি এখন ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করার পরে দেখেন ওটা মানে এটাই চেঞ্জ হয়ে গেছে, মানে পজিশনটা। তো আমরা এখন এটাকে ধরে আবার এটার মেডেলে রাখার চেষ্টা করব। ধরেন যদি মেডেলে না হয়, আমরা প্রয়োজন একটু জুম করে, জুম ইন জুম আউট করে আমাদের মতো করে নেব। মনে করেন যেটা মেডেল হয়েছে, যদি 100% যদি না হয়ে থাকে তাইলেও হয়েছে, একটু মেবি নিচে নামবে। ওকে, তো এই একটা শেপ চলে আসে। এখন আমি যেটা করবো, আমি এখানে এই যে মানে আপনার মনিটর, যে কালো যে মনিটর আছে, ওইটাকে ধরে আমি হচ্ছে অল্টার চাপ দিয়ে আবার একটা মানে কপি করবো। কপি করার পর আমি যেটা করবো, এইটার কালারটা সাদা দেবো। তো কালারটা করার জন্য আমি যদি এখন এখানে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, ও কিন্তু কোনো কালার নিবে না। ওকে, তো এটার জন্য আমাদের যেহেতু আমাদের কন্ট্রোল গ্রুপ করা আছে, সেহেতু আমরা এটা ভিতরে ঢুকে যাবো ডাবল ক্লিক করে। এবার সিলেক্ট করলে দেখেন এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে যেটা করবো, আমরা আমরা এখান থেকে হচ্ছে কালারটা নিব। যেমন আমি হোয়াইট কালারটা এনেছি, আমি ফুল হোয়াইটটাই নিয়ে নিই নাকি। আচ্ছা, আগে সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট করি, তারপরে হচ্ছে কালারটা চেঞ্জ করি। ওকে, পুরো হোয়াইট কালারটা নিয়েছি। এখন আমি এই যে ক্লিক করার পরে ডাবল ক্লিক করে যখন বের হয়েছি, তখন দেখেন এই অবস্থা। আমি হচ্ছে শিপটা ধরে আর একটু ছোটো করে নিব। এই নেওয়ার পরে এখন আমি আপনাকে একটা কথা বলি, এখন যদি এই যে এই ফোঁটাটা আছে এটার উপরে ধরে টান দেন, তো আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা এদিক ওদিক চলে যাবে। যেমন এই যে এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, তো আমি কন্ট্রোল জেড দিলাম, ব্যাকে আছে। এখন আমরা যেটা করবো, এটার পাশাপাশি যে কোনো এক জায়গায় একটা ক্লিক করবো। ক্লিক করার পরে যেমন আমার তো আইডিয়া আছে, যেমন এটা এখানে আছে বা এখানে আছে, বা এই যে মোটর কারসারটা রাখলে এই যে দেখেন একটা প্লাস চিহ্নের মতো চলে আসছে। আর এই যে যখন বাইরে রাখি তখন কিন্তু আসে না। তো আমি যখন এটার উপরে রাখবো, আসার পরে আমি এটা টান দিয়ে ধরে আনি না। আমি কি এটা গ্রুপ করছিলাম? হ্যাঁ, গ্রুপ করা আছে। ওকে, টান দিয়ে আমরা এখানে মানে রেখে দেব। তো দেখেন আমাদের এইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমরা চাইলে আরো একটু ছোট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা একটু জুম ইন করে এবার শিপটা ধরে আহ, ছোট করে আমরা একটু ছোট করে দিলাম। যেহেতু এটা রাইট চোখ মানে লেফটেও যাবে, তো আমরা এটা এখানে না রেখে এই বরাবর রাখি, এখন দেখতে একটু ভালো লাগবে আর কি। যাই হোক, তো এখন আমরা যেভাবে রাখছি, ধরেন এভাবে রাখছি, রাখার পরে এখন আমাদের আই মনিটাও হয়ে গেছে। তো মনিটার ক্ষেত্রে আমরা 3টা মনি নিচ্ছি, আপনি চাইলে 2টাও নিতে পারেন, অথবা চাইলে আপনি এই যে ব্ল্যাকটার পরে সাদা আর একটু ছোটো করে আপনি হচ্ছে নিতে পারেন। অথবা আমাদের চোখ যেরকম, যেমন ধরেন চারদিক সাদা তারপরে হচ্ছে ব্ল্যাক, তো আপনি চাইলে সেটাও নিতে পারেন। চোখের হচ্ছে মনিটাও হয়ে গেছে। তো এখন আমরা যেটা নেবো, চোখের পাপড়ি। পাপড়ি বলতে হচ্ছে আমরা যখন চোখ বন্ধ করি তখন কিন্তু একটা আহ, মানে পাপড়ির মাধ্যমে চোখটা ঢেকে যায়, মানে চোখটা বন্ধ হয়। তো আমরা ওই পাপড়িটা নেবো। তো এই জন্য আমরা আর একটা হচ্ছে ইয়া নিই,
লেয়ার নেই, লেয়ার নিয়ে আমরা লেয়ারটা দিই ধরেন আই পাপড়ি, অথবা শুধু পাপড়ি দিলেও হয়। মানে আমি আমার বোঝার সুবিধাতে আমি পাপড়ি দিতেছি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। ওকে, তো পাপড়ি দেওয়ার পর আমরা নিচের লেয়ারটাও চাইলে লক করে নিতে পারি। মানে এটা আপনার ইচ্ছা, যদি আপনি মনে করেন লাগবে লক করে নেবেন তাহলে নেবেন, না মনে করলে যদি না চান লক করতে তাহলে অসুবিধা নেই। তো আমরা এরপরে রেক্টেঙ্গল টুলটা নেবো, যে রেক্টেঙ্গল টুলটা নেওয়ার পরে আমরা যেটা করবো, আমরা কালারটাকে চেঞ্জ করবো। কালারের এখানে ক্লিক করার পর আমরা যদি এই যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, তো ক্লিক করার পরে এই যে কালার মানে পিকার এর অপশনটা চলে আসবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, এই যে এইজ, ঠিক আছে, 0, এই যে এটার উপরে মানে মার্ক রেখে তারপর কালারটা নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি যেহেতু একটা হিউম্যান বডির কালার চাইতেছি, তো দেখি হিউম্যান বডির কালার বেশি চলে গেছে, না ডিপ ঝামেলা করতেছে। আচ্ছা এটা নেই, এই যে ধরেন এইটাই হিউম্যান বডির কালার আমি ধরলাম। তো এখন নেওয়ার পর আমরা যেটা করব, যে উপর থেকে হচ্ছে রেক্টেঙ্গলটারে আমরা এইভাবে ধরেন দিলাম। রেক্টেঙ্গলটা এভাবে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা স্টকটা একটু কমাই দিই। স্টকটা আমাদের যেহেতু 3 আছে, আমরা স্টকটা ডাবল ক্লিক করে এটা অন করে দিই। এই যে 3 যেখানে, এখানে আমরা এটা অন করে দিই। ওকে, এবার অন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এটাকে ধরে যে উপরে নিয়ে রাখি। আচ্ছা, উপরে নেওয়ার আগে একটা কাজ আছে আমাদের, যেটা করতে হবে এটা একটু আমি বাঁকা করে দিই। এবার ডাবল ক্লিক দিয়ে ধরে এটার উপরে একটু পাওয়ায় রাখি, যেহেতু আমি একটু পাওয়ায় রাখি, আপনি আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। যে একটু পাওয়ায় রাখলাম, পাওয়ায় রাখার পরে আমি যেটা করব, এখন আমি এই লকগুলো উঠাই দিই। প্রত্যেকটা লক তুলে দিয়ে আমি এখানে ধরেন 15 ফ্রেম নিই। আমি চোখটা তো আমার আইতে ব্লিঙ্ক করাইতে হবে, কারণ আমাদের চোখটা যখন বন্ধ হয় আবার খুলি আমরা, এই যে এটাতে তো আই ব্লিঙ্ক বলে, তো এই আইটা তো আমার ব্লিঙ্ক করাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এই পর্যন্ত হচ্ছে ফ্রেমগুলো নিব, ইনসার্ট ফ্রেম বা F5 এ দিলে এই পর্যন্ত ফ্রেমটা চলে আসবে। তো আমরা আবার আবার যেটা বললাম, আমরা এখান থেকে এটা টান দিয়ে প্রথমে চলে যাব। তারপরে প্রথমে চলে যাওয়ার পরে এখন ধরেন আমি 5 সেকেন্ড পর্যন্ত এটা আমার চোখটা বন্ধ হইবে, বা 6 সেকেন্ড পর্যন্ত আমার চোখটা বন্ধ হইবে। যেহেতু আমরা ফ্রেম বাই ফ্রেম করবো, আমরা করবো কি, যেমন এটা হচ্ছে একটু যদি আমি বাড়াই নিই। ওকে, 1 নম্বর ফ্রেমে আমার এখানে আছে, তো আমি 2 নম্বর ফ্রেমে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু অটোমেটিক ধরে নিচ্ছে। হ্যাঁ, যেহেতু আমার পাপড়ি লেয়ারে আছে, এটা অটোমেটিক ধরে নিচ্ছে। আমি চাইলে মাউসের যে কিবোর্ডের যে অ্যারো চিহ্নগুলো আছে, ওটার নিচের দিকে যে চিহ্নটা আছে, ওটাতে আমি চাইলে একটু টেনে দিতে পারি। ওকে, একটা ফ্রেমে এরকম দিলাম, 2 নম্বর ফ্রেমে। 3 নম্বর ফ্রেমে এসে আবার ওই যে অ্যারো চিহ্নটাতে আবার একটু টেনে দিচ্ছি। তারপরে 4 নম্বর ফ্রেমে দিয়ে আবার একটু টেনে দিই। আপনি চাইলে এটা মাউস দিয়েও করতে পারবেন। তারপরে ধরেন 5 নম্বর ফ্রেমে আমরা আরও একটু টেনে দিই, যে মাউস দিয়ে ধরেন টেনে দিলাম। তারপরে 6 নম্বর ফ্রেমে মোটামুটি পুরোটাই টেনে দিলাম, এবং সেই সাথে যেটা করবো এটা একটু বাঁকা করে দিলাম। তো এটা করার পরে আমার যে ফ্রেম গেছে কয়টা, 1 2 3 4 5 6টা, ধরেন 6টা ফ্রেম গেছে। 6টা ফ্রেমের পরে আমি হচ্ছে আহ, আমি 3টা ফ্রেম ধরেন খালি রাখবো। এই 3টা ফ্রেম আমার চোখটা বন্ধ থাকবে। তো এখন আপনি এখানে সংক্ষেপে বুঝছেন, আমাদের এই ফ্রেমটা চোখটা কিন্তু বন্ধ। তারপর এই ফ্রেমটা চোখটা একটু খোলা, এই ফ্রেমটা আর একটু খোলা, এই ফ্রেমটা আরও একটু খোলা, এই ফ্রেমটা আরও একটু খোলা, এই ফ্রেমটা আরও, মানে মোটামুটি পুরোপুরি খোলা বলা চলা খোলা বলা চলে। তো এই ফ্রেমটা আমাদের যেহেতু বন্ধ, আমাদের 9 সেকেন্ডও চোখটা বন্ধ থাকবে। তো আমরা এই ফ্রেমটারই ওই আলটা ধরে, মানে এই ফ্রেমটা এখানেও থাকবে, তারপর আলটা ধরে আমরা 9 সেকেন্ড মানে 9 ফ্রেমের ঘরেও আমরা এটা রেখে দেবো। তো আমার এই 6 ফ্রেমেও বন্ধ, 9 ফ্রেমেও আপনার এটা বন্ধ আছে। তারপরে আছে এটা একটু উপরে উঠছে। তো আমরা এইটার জন্য করব কি, আবার আলটা ধরে এই ফ্রেমটা এখানেও থাকবে। এই যে 9-এর পরে যে যেখানে 10 ফ্রেমে এটা বসাই দেবো। এইখানে যেভাবে বসছে এইভাবে জাস্ট উল্টাভাবে বসবে আর কি। তারপরে আমরা যে 2টা ফ্রেম নিয়েছি 1 2, এখন আমরা 3 নম্বর এই ফ্রেমটা নেব, মানে উল্টা দিক থেকে 3 নম্বর। আবার আলটা ধরবো, আবার টান দিয়ে এনে এই পরেরটা ছেড়ে দিব। তারপরে আবার ধরেন এইটা আবার এভাবে ধরে নিয়ে ছেড়ে দিব, এভাবে আর প্রত্যেকটা ধরে নিয়ে ছেড়ে দিতে হবে। ওকে, ধরেন আমার যেহেতু একটা ফ্রেম বেশি আছে, আমি এই ফ্রেমটা চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমি ডিলিট না করে আমি কাজ করি, এবার আলটা ছেড়ে দিয়ে আমি এই ফ্রেমটারে একটু সরাই দিই, একটা একটা করে সরাই দিই। মাঝখানে একটা, সরি, মাঝখানে একটা ফ্রেম বেশি বন্ধ থাকুক। হ্যাঁ, বা আমি চাইলে হচ্ছে আপনার এখান থেকে একটা ফ্রেম ডিলিট দিয়ে এখানে মানে সিলেক্ট করে আমি চাইলে আবার 2টা ফ্রেম বাড়াই নিলে তো ওরা অটো নিজে নিজে সরে যেত। তো আপনার মানে ইচ্ছা করে সরাইতে হতো না। তো এখন যদি দেখি আমি, দেখেন এইটা হচ্ছে, এই যে আস্তে আস্তে করে ব্লিংটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, আবার এখান থেকে কিন্তু আস্তে আস্তে চোখটা
মানে খুলতেছে, মানে এটাই হচ্ছে আপনার আই ব্লিঙ্ক। ওকে, তো এটা হচ্ছে আমাদের আই ব্লিঙ্ক। তো এখন আপনি যদি এখান থেকে বের হয়ে যাই, আমরা দেখেন এই যে প্রথমে যদি আমরা চলে আসি, একটু ছোট করি, এখন এখান দিয়ে যদি আমরা এটাকে কাজ করি, দেখেন তো এখানে কিন্তু পুরো পাপড়িটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এখানে আরো একটু বাড়াই নিই, যেহেতু okay, দেখেন এখানে কিন্তু এই যে পুরো পাপড়িটা দেখা যাচ্ছে, কিন্তু এরকম পাপড়িটা দেখা গেলে তো হবে না, আমাদের তো যখন আমরা চোখ বন্ধ করি তখন পাপড়িটা দেখা যায়, এর আগে তো আর পাপড়িটা দেখা যায় না। তো আমরা আবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমরা যেটা করব, এইখান থেকে একটু মানে এখানে একটা বোঝার বিষয় আছে, একটু ভালোভাবে খেয়াল করবেন যে এই যে নিচের যে প্রথমে যে লেয়ারটা নিয়েছি যে আই, হ্যাঁ, এই যে লেয়ারটা বা এই যে আপনার প্রথম যে আমরা একবারে সার্কেলটা নিছি, যেটা হচ্ছে আমরা ওই যে সিম্বল করে ভিতরে ঢুকছি, এই সিম্বলটার এই যে লেয়ারটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করবো। এই যে ডুপ্লিকেট লেয়ার মানে এই লেয়ারটা দুইটা হবে, এই জায়গায় তো একটা আছে, আরও একটা লেয়ার লাগবে আমাদের। তো এটার জন্য আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে এই যে উপরে নিচে হচ্ছে আই আর হচ্ছে কপি আই, মানে এই লেয়ারটারই ডুপ্লিকেট আর একটা কপি হয়ে গেছে। তো এখন আমরা এই কপি আই যেটা হয়েছে এইটারে ধরে আমরা টান দিয়ে ওই উপরে নিয়ে যাবো, ঠিক আছে? মানে আপনারা এখানে নিয়ে ড্রাগ করে ছেড়ে দিবেন। তো এখন দেখেন এই ওই যে আপনার যে পাপড়িগুলো আছিল, পাপড়ি না তো সরি, আপনার যে মণিগুলো ছিল মণিগুলো কিন্তু নিচে চলে গেছে, এটা কিন্তু উপরে চলে আসছে। এই যে মানে আই একবার নিচের লেয়ারটা কিন্তু উপরে চলে আসছে। তো এটা এইভাবে রেখে আমরা যেটা করব, এই যে কপি যে আই কপি এইটারই আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে যে দেখেন মার্কস লেখা আছে, লেখাটা ভালোভাবে দেখেন, মার্কস মানে আমরা মার্কস করে দিব। মার্কস যখন আমরা করে দিব তখন হচ্ছে ওই যে উপরে যে পাপড়িটা, এই পাপড়িটা টোটালি চোখের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? চোখের ভিতরে ঢুকে যাবে, উপর থেকে কিছু দেখা যাবে না, জাস্ট যেটুকু থাকবে অতটুকু দেখা যাবে। যদি আমি এখানে ক্লিক করি দেখেন এই যে পাপড়িটা চোখের ভিতরে ঢুকে গেছে। এখন যদি আপনি এটারে সামনে যদি আমরা নেই, তো দেখেন শুধু পাপড়িটা কিন্তু আসছে, আর আমাদের আহ, মানে ওই যে উপরে যেটা আসলে ওটা দেখা যায় না। এখন যদি আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাই, ডাবল ক্লিক করে যদি বের হয়ে যাই, তো এখন দেখেন আমাদের কিন্তু এই পাপড়িটাই মানে আলাদাভাবে দেখাচ্ছে, কিন্তু আগে যে দেখা মানে বাইরে থেকে পাপড়িটা দেখা যাচ্ছিল, ওই বাইরে থেকে পাপড়িটা দেখা যাইতেছে না। তো এটাই হচ্ছে মূলত আপনার আই ব্লিঙ্কের কাজ। এখন যদি আপনি চান এখানে যত মানে ফ্রেম নেবেন, আমি যদি ইনসার্ট ফ্রেম নেই, তারপরে হচ্ছে ও আই ব্লিঙ্ক করতেই থাকবে করতেই থাকবে। যেমন আমি যদি এটা লুপ করে দিই, লুপ করে দিয়ে আমি এটাকে একটু টান দিয়ে এখানে এই যে প্লে করে দেখেন, ও কিন্তু আই ব্লিঙ্ক করতেই থাকবে। মানে যতবার আমি এটা যতক্ষণ আমি অফ না করবো ততক্ষণ আই ব্লিঙ্ক করতে থাকবে। এখন ধরেন আমি এটা অফ করে দিই। এখন আপনি যেটা করতে চাচ্ছেন, ধরেন উদাহরণস্বরূপ এখান থেকে এটা আপনার ও তাকাইয়া থাকবে। যেমন ধরেন আপনি এটা অ্যানিমেশন করতে যাচ্ছেন, এখন চাইতেছেন আপনি ও এখানে তাকাইয়া থাকবে। তো তাকায় থাকার জন্য আমরা যদি এটার সরি এটা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে অবজেক্ট এখানে যাই, যাওয়ার পরে এটা হচ্ছে লুপ। হ্যাঁ, লুপ যদি থাকে তাইলে চলতে থাকবে। আমরা যদি আপনার সিঙ্গেল ফ্রেম করে দেই, এটা হচ্ছে সিঙ্গেল ফ্রেম, সিঙ্গেল ফ্রেমে যদি ক্লিক করি, তো এখন কিন্তু আর কোনো কিছু করবে না, ও কিন্তু দাঁড়াই থাকবে, ঠিক আছে? তো আমরা যদি চাই যে ও 15 সেকেন্ড আইসা লুপ করবে বা সিঙ্গেল ফ্রেম করে দিলাম, আমরা চাইতেছি 15 ফ্রেমে ও হচ্ছে চোখটা একটা পলক দিবে ধরেন এরকম। তো আমরা 15 ফ্রেমের এখানে বা 16 ফ্রেমের এখানে রেখে তারপরে হচ্ছে অবজেক্টে ক্লিক করে এটা যদি আমি লুপ করে দিই, তো দেখেন ও এর এই জায়গায় স্টিল তাকায় আছে। চোখটা বন্ধ করতেছে না। এখানে আসার পরে কিন্তু চোখটা বন্ধ করতেছে। ধরেন ও একটা পলক দিয়ে যখন উঠছে, এই যে উঠছে, ওঠার পরে তারপরে আবার আমরা যদি চাই এই ফ্রেমটা, এখানে ফ্রেমটা সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে এখানে আবার সিঙ্গেল ফ্রেম করে দিব। তো এখন দেখেন বিষয়টা কি দাঁড়াইছে, এই দাঁড়ায় আছো, একটু পরে ওটা চোখে একটা ফলো দিছে। তো আমরা ওই বিষয়গুলো হচ্ছে যখন মানে আপনার ক্যারেক্টার অ্যানিমেশন করবো তখন হয়তো আমরা দেখতে পারবো। এটা জাস্ট সামনে আসছে এই কারণে আপনাদের দেখাইলাম, ঠিক আছে? নয়তো আমি হয়তো এই কাজটা করতাম না, মানে দেখাইতাম না। যাই হোক, এগুলো নিয়ে ডিটেলসে পরে দেখবো। এখন এটা গেল আমাদের ফ্রেম বাই ফ্রেম। তো আমরা যদি এর থেকেও সহজ যদি কাজ করতে চাই, তাহলে সেটার জন্য সহজ উপায় আছে। তো আমরা সহজ উপায়টা যদি একটু দেখতে যাই, আমি হচ্ছে নতুন করে আর একটা ফাইল পপ আপ উইন্ডো নেই। কাজটা কিন্তু মোটামুটি অনেকটাই সেম। হ্যাঁ, তো আমি এই ক্ষেত্রে একটু কাজটা তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো। আমরা হচ্ছে একটা পপ আপ উইন্ডো নেই, তারপরে হচ্ছে ফিট উইন্ডো নিলাম। এখন যেটা করব, আমরা একটা ওভেল টুল নিব, শিফট ধরে ধরেন গোল একটা নিলাম, নেওয়ার পরে আমরা যেটা করব, ডাবল ক্লিক করে তারপর হচ্ছে স্ট্রোকটা একটু বাড়াই দিই। হ্যাঁ, স্ট্রোকটা একটু বাড়াই দিই, ধরেন 4 দিয়ে দিই। তো আমরা হচ্ছে স্ট্রোকটা একটু বাড়াই নিছি, ধরেন 4 দিয়ে দিছি।
ওকে, তো আমরা যেটা করব আমাদের এরপরে আমরা এটাকে ডাবল ক্লিক করে F8 দিয়ে আমরা একটা সিম্বল করবো। তো F8 দিয়ে আমরা চাইলে এখানেও আই লিখে দিতে পারি। ধরেন এখানেই লিখে দিলাম, আই লিখে দিলাম, আই রাইট বা লেফট কিছু লিখলাম না আমি এখন। এটা কপি করে তারপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এই যে লেয়ারেও আই লিখে দিলাম। হ্যাঁ, তো লিখে দেওয়ার পরে আমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। তারপরে এই যে লেয়ারটা আমি এখানে আই লিখে দিলাম। আমি একটু বের হয়ে আমি এখানে ধরেন 1 সেকেন্ডের এখানে এই পর্যন্ত আমি নিব ইনসার্ট ফ্রেম দিয়ে। তারপরে টার্ম দিয়ে রেখে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। তো এখন আর একটা আপনার লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পরে দেবো আই মনি। ধরেন মনি দেই শুধু মনি। ওকে, তো মনি দেওয়ার জন্য আমরা যেটা করব, ওভেল টুলটা নিব এবং আমাদের কালারটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাকই দিয়ে দিই। আমি হচ্ছে এটা ওভাবে না দেখাই ডিটেলে, আপনারা আশা করি বুঝতে পারবেন। সরি, কন্ট্রোল জেড, ডাবল ক্লিক করে এটা ধরে মিডিল রাখার একটু ট্রাই করি। ওকে, এখন আমরা স্টকটারে ফেলাই দেবো। হ্যাঁ, স্টকটা ডিলিট করে দিলাম। তো আলটা ধরে টান দিয়ে এটা নিয়ে আমি এটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিছি। এখন যদি আমি নেই তাহলে হ্যাঁ ঠিক আছে। তো গ্রুপ করে নেওয়ার পর আমি একটু ওই কিউ টুল দিয়ে এটা একটু ছোট করে নিব। আর এর পাশাপাশি আমি এটার ভিতরে ঢুকে যাব। ঢুকে আমি এটার কালারটা হোয়াইট করে দেবো। হ্যাঁ, তো আরও একটু ছোট করে নিই। ওকে, তো আমি যেটা বলছিলাম আপনাদের, যেমন এখন যদি কালারটা হারাই যায়, আপনি দেখেন মাউসের কার্সারটা যে জায়গায় রাখেন ওটার উপরে নিলেই কিন্তু আপনার ওই যে তীরের পিছনে একটা চার কোনা করে একটা প্লাস চিহ্নের মতো চলে আসছে। এখন ধরে নিয়ে আমি ধরেন একটা মেটেলিয়ে রেখে দিলাম এই যে। তো এই আমাদের দুইটা নেওয়া হয়েছে। এখন নেবো পাপড়ি, আই পাপড়ি বা যাই বলি আমরা। একটা লেয়ার নিব, তারপর এখানে লিখে দিই পাপড়ি, পাপড়ি। ওকে, তো এখন আমরা যাব হচ্ছে রেক্টাঙ্গল টুলে। যাওয়ার পরে আমরা এখান থেকে একটা হিউম্যান মানে মানুষের একটা মানে বডির একটা কালার সিলেক্ট করব। তো যেন এটাই মানুষের বডির কালারের মতো দিলাম আমরা। যেটা আমরা করব এখন এই উপর থেকে সেম ভাবে আমরা এটা নিয়ে নিব। ওকে, সিলেকশন টুল দিয়ে আমরা ডাবল ক্লিক করে ধরেন এই বরাবর রাখলাম। রাখার পরে আমরা এটা একটু উপরে তুলে দিই। হ্যাঁ, এবার আমরা এটা ডাবল ক্লিক করে এটার উপরে আমি আমার মতো করে রেখে দিব। এই যে ধরেন আমার মতো করে রেখে দিছি। এখন আমরা ধরেন 15 ফ্রেম নিব। 15 ফ্রেম আপনি চাইলে বেশি নিতে পারেন। আমি আগেরটায় 15 নিচ্ছি, এটা 15 নিতেছি। 15 ফ্রেম নেওয়ার পরে আমরা হচ্ছে ইনসার্ট ফ্রেম দিব। ফ্রেম দেওয়ার পর আবার টেনে এটাকে প্রথমে নিয়ে যাব। এখন আমরা 5 ফ্রেম পর্যন্ত বা ধরেন 6 ফ্রেম আমরা এটাকে নিচে নামাবো। ঠিক আছে, তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, 6 ফ্রেমে এখানে ক্লিক করে আমরা চাইলে এটার ধরে টেনে একটু নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, নিচে নিয়ে আসার পরে এই যেভাবে রেখে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা টান দিয়ে ধরেন আমরা একটু এইভাবে বাঁকা করে দিলাম। তো এখন আপনি বোঝেন বিষয়টা। এখানে একটা যে যে বিষয়টা বোঝার আছে, আমার প্রথম ফ্রেমে ও মানে আপনার চোখ বন্ধ করে না, চোখ খোলা আছে ওর। তারপরে 5 ফ্রেম পর্যন্ত ওর চোখ খোলা, 6 ফ্রেম এসে ওর চোখ বন্ধ। এখন আমি যদি চাই আমার 3 ফ্রেম বা 4 ফ্রেম এটা বন্ধ থাকবে, তো আমি ধরেন 1 2 3 ধরেন 3 ফ্রেমই বন্ধ রাখবো। তো আমি এটারে ক্লিক করে আলটা ধরে তারপরে আমি এটারে ধরেন এই ফ্রেমে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি আলটা ছাড়বো। আর এখানে আমার এখন করতে হবে কি, এখানেও চোখ বন্ধ, তো এইখানে আমার এই ফ্রেমে খুলতে হবে। ধরেন আচ্ছা আমি একটু 9 না দিয়ে 10 দিই। এবার আলটা ছেড়ে দিব, যেহেতু আমি এটা সরাই ফেলবো, কি ফ্রেমটা সেখানে রাখবো না। তো এরপরে আমি হচ্ছে আমার এই যে লাস্ট ফ্রেমে কি করবো, চোখটা খুলবে ও। যেমন এখানে হচ্ছে আপনার চোখটা খোলা ওর, এখানে বন্ধ, এখানে কিছু সময় বন্ধ থাকবে। যেমন আমরা চোখ বন্ধ করলে তো আমাদের জাস্ট কয়েক মিলি সেকেন্ড বা তার কম সময় আমাদের চোখটা বন্ধ থাকে, তারপর তো আবার খুলি আমরা, ঠিক না? তো বন্ধ থাকার পর তো আবার তো চোখটা খুলবে। তো যেহেতু এখানে খোলা আছে, তো সেক্ষেত্রে আমরা এই ফ্রেমটা ধরে আলটা ধরে তারপর হচ্ছে এই ফ্রেমটারে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে মাউস ছেড়ে দেওয়ার পরে তারপরে আমরা আলটা থেকে হাত সরাবো। আর যদি মাউস মানে আগে যদি আলটা থেকে হাত সরে মাউস ছেড়ে দিই, তো সেক্ষেত্রে ফ্রেমটা ঝামেলা করে অনেক সময় এটা। তো এখন দেখেন আমাদের প্রথম 1 নম্বর ফ্রেমে চোখটা খোলা, 6 নম্বর ফ্রেমে বন্ধ, 10 নম্বর ফ্রেমে বন্ধ, 15 নম্বর ফ্রেমে খোলা।
তো এখন যদি এটা যদি এইভাবে করে তাহলে তো আসলে আই ব্লিংটা হইতেছে না, তাই না? যেহেতু আমাদের এটা শেপ, তো আমরা শেপ টুইন দেবো। আমরা যদি ক্লাসিক টুইন যদি আমরা দেই, তো সেক্ষেত্রে একটু ঝামেলা করবে। ধরেন আমি ক্লাসিক টুইন যদি দিতে যাই, তো প্রথমে বলতেছে আমার সিম্বলে কনভার্ট করতে, তারপর আমি ধরেন ওকে করলাম। ওকে করার পরে আমি যদি এটা প্রথম থেকে যদি ধরেন আমি এই পর্যন্ত নিয়ে আসছি, সরি এই পর্যন্ত নিয়ে আসছি, তো দেখেন ও কিন্তু এখনো এইভাবে আছে। আর এখানে এসেই ও মানে আস্তে করে নিচে নেমে গেছে, হ্যাঁ। তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। ওকে, তো আমি যদি এখন শেপ টুইন দিই, তো পার্থক্য একটু দেখেন, এই যে শেপ টুইন দিলাম, তো ও কিন্তু কোনো কিছু চায় না। আর এখানে এসে ও কিন্তু এই যে দেখছেন, এই যে কার্ভটা আসছে, এই কার্ভটা কিন্তু ওইটার সময় আসে না। এই যে নিচে গেলে আরো কার্ভ আসছে, যে এটা কিন্তু ক্লাসিক টুইন আসে না। তো এখন দেখেন, এখন ও কিন্তু এভাবে করে আস্তে আস্তে করে স্মুথলি নামতেছে, এখানে এসে বন্ধ। আবার এখানে এসে কিন্তু মানে আবার আর একটা শেপ টুইন দিতে হবে, যেহেতু আমাদের এটা একটা শেপ। তো এই কারণে আমরা আবার শেপ টুইন দিব। তো এখানে এসে দেখেন ও আস্তে আস্তে চোখটা খুলতেছে। এখন যদি প্লে করি, তো এই যে চোখটাও বন্ধ করে আবার খুলছে। এই যে সেম সমস্যা, এই যে পাপড়িটা দেখা যাচ্ছে। তো এটার জন্য ওই আগে যে কাজটা করছি সেটাই, যেমন নিচের লেয়ারটা যে এই, চোখের যে মনে মানে গোল যে আপনার এটা প্রথম যে আমরা যেটা সিম্বল করছি, ওই শেপটার গোল রাউন্ড শেপটার ভিতরে ঢুকে আমরা রাউন্ড শেপটার ওই যে লেয়ারটা আমরা ধরে আমরা এখানে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার দিব, মানে এটা আমরা দুইটা করব। তো ডুপ্লিকেট লেয়ার দেওয়ার পরে এই যে আই কপি লেয়ারটা ডুপ্লিকেট হয়েছে, এটা আমরা ধরে টান দিয়ে নিয়ে সবার উপরে ছেড়ে দিব, হ্যাঁ। এই যে পাপড়ির উপরে ছেড়ে দেবো। এখন যদি আমরা ডিলেটের দিকে ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে। তো এই পাপড়ির উপরে যখন আসছে দেখেন, এই যে এই, তখন ওকে ছেড়ে দিব, ও অটোমেটিক উপরে চলে আসবে। এখন যেটা করবো, আমরা এটারে শুধু মাস্ক করে দেবো, হ্যাঁ। এই যে মাস্ক, এই যে এই উপরের লেয়ারটার উপরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে মানে মাস্কে ক্লিক করে দেবো, তো দেখেন অটোমেটিক ও মাস্ক হয়ে গেছে, এবং আমাদের একটা চোখটা আই ব্লিঙ্ক করতেছে, মানে আমাদের আইটা ব্লিঙ্ক করতেছে, হ্যাঁ। তো এটাই হচ্ছে আই ব্লিঙ্ক। তো এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই, তো দেখেন ও কিন্তু সেম সিস্টেম এবার আইটা ব্লিঙ্ক করতেছে, হ্যাঁ। এই এখন যদি যে কোনো ক্যারেক্টারে যদি আমরা চাই এই লেয়ারটা আমরা হচ্ছে কপি করে, এই যে এই আপনার কপি লেয়ার করে যদি আমরা ওই চোখের মানে ওই ক্যারেক্টারের ভিতরে যদি আমরা নিয়ে রাখি, তো সেখানেও আমরা এই আইটা ব্লিঙ্ক করাইতে পারবো। ওকে, তো এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে চোখ তো আমরা একটা বানাইলাম, তো সেক্ষেত্রে আমাদের আর একটা চোখের কি হবে? ঠিক আছে, তো এইটার জন্য কোনো চিন্তা নাই। এটার জন্য সহজ সমাধান হচ্ছে এই যে আপনার আইটা যেটা আছে, আমরা এটা ডুপ্লিকেট করে ফেলবো, যে ডুপ্লিকেট লেয়ার। তারপরে যখন এটা আই, এটার আমাদের যেটা করতে হবে, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা ক্লিক করে কনভার্ট টু সিম্বলটা আমাদের অবশ্যই কনভার্ট করতে হবে, নয়তো আমরা যদি নিচের চোখের ভিতরে কোনো কাজ করি, তাহলে সেটা মানে ধরেন এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, তো আমরা যদি লেফট চোখে কোনো কাজ করি, তাহলে সেটা রাইট চোখেও কাজ করবে। তো এই কারণে আমরা সিম্বলটা অবশ্যই চেঞ্জ করে দিব 100%। আর আমি যদি সিম্বলটা কীভাবে চেঞ্জ করে আবার দেখাই, আমি এটা ক্যান্সেল দিয়ে দিই। আমরা যেহেতু লেয়ারটা কপি করছি, আমাদের চোখ কিন্তু এখানে দুইটা আছে এখানে, ঠিক আছে। যদি আমি একটু সরাই দিই, দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার সেম পজিশনে চলে গেলাম। তো এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে হচ্ছে কনভার্ট টু সিম্বল, তো কনভার্ট টু সিম্বল যদি আমি ক্লিক করি, তো এভাবে চলে আসছে। এখন আমরা নিচেরটা ধরেন আই রাইট, আমরা উপরেরটা আই লেফট দিব, বা হ্যাঁ আই লেফটই দেই, ধরেন আই লেফট, ওকে। আর নিচেরটা হচ্ছে আই রাইট। তো যাই হোক, এখন এটা আমাদের মানে এখন আমাদের দুইটা আই। তো আমি এইটা যদি একটু এভাবে সরাই পাশাপাশি যদি রাখি, রাখার পরে আমাদের যেটা করতে হবে, এটার রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে একবারে মানে লাস্টে ফ্রি হরিজন্টাল এভাবে করে দিব, তো দেখেন আমাদের দুইটা চোখ কিন্তু চলে আসছে। কিন্তু এই আইটা আমাদের ব্লিঙ্ক করতেছে না। তো এটার জন্য এটার যে কি সমস্যা বা কি সমাধান করতে হবে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাই দিব। এই যে মানে এটা সমাধান সমস্যাটা যেটা ছিল, আমি চাইছিলাম পরে দেখাবো, কিন্তু পরে এখনই দেখাই দিলাম। মানে হচ্ছে আমরা এই আইটা আমাদের নেওয়া ছিল, যেমন আমি বের হয়ে যদি যে এটার ভিতরে ঢুকলে দেখেন এটা কিন্তু আমাদের নেওয়া আছে। আর এইটা আমরা নিছি, কিন্তু এখানে আমরা আপনার লেয়ারটার হচ্ছে ফ্রেম বাড়াই নাই, তো যার কারণে ও ব্লিঙ্ক করে নাই। তো এখন দেখেন দুটোটাই একসাথে ব্লিঙ্ক করতেছে একবারে সেম পজিশনে, হ্যাঁ। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের আই ব্লিঙ্ক নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে।
আর কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।